শক্ত করে ধরো, বউয়ের বদলে শালিকাকে সঙ্গে নিয়ে চলো। বাঁচাবে এবার, তোমার বন্ধুরা নেই, অনেক খেলেছে। হ্যালো গাইস, অন্যদিন আমাকে মেকআপ আর্টিস্ট সাজিয়ে দেয়, আজকে আমাকে আমার বোন সাজিয়ে দিচ্ছে। এই যে স্ক্যানার যাচ্ছে, পেমেন্ট হচ্ছে এদিকে। গেছে, চলো স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা বেঙ্গলি বিয়ের ব্লগ শেয়ার করব। বিয়েটা হচ্ছে আমার রিলেটিভের, তো চলো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বিয়ে বাড়ি মানেই হচ্ছে শাড়ি, আর আমাদের বাড়িতে চারিদিকে শাড়ি ব্লাউজের ছড়াছড়ি। আজকে আমি এটা পরবো, তার সাথে এটা পরবো। আজকে হচ্ছে বিয়ে, রিসেপশনের দিন আমি সিম্পল এটা পরবো আর এটা। সো আমার বোন এটা পরবে আর এটা, মায়েরটা এখানে নেই এখন, তো যাই হোক। এটার সঙ্গে এটাও খুব ভালো লাগছিল, বাট এটা পরা হবে না এখন। আর এখানে যে সব মেকআপের জিনিস রয়েছে, আমি এখনও পার্লারেও যাইনি, এতটা খারাপ অবস্থা আমার। আমি এখনও পার্লারে যাইনি, আমি পার্লারে যাব, আইব্রো করব, কত কাজ, তারপরে ফাইনালি রেডি হব, সাজুগুজু হবে তারপর। তো বেসিক্যালি আজকে হচ্ছে বিয়ে, আর আমাদের কোনোই কেনাকাটা ছিল না, তাই জন্য সবার আগে আজকে গেছিলাম ব্লাউজ কিনতে। সকাল থেকে অনেক কাজ করার পর ফাইনালি আমরা রেডি হতে বসেছি। আর সবার আগে মামনিকে রেডি করে দিয়েছি, কারণ মামনি আগে আগে যেতে হবে। তারপর আমার মাকে রেডি করলাম, আর সবার লাস্টে আমরা দুই বোন রেডি হয়েছি। হাফ রেডি হয়ে গেছি, এখন বাজে 9:40। আমরা এখনো বিয়ে বাড়িতে যাইনি, রেডি হচ্ছি, সবাইকে রেডি করিয়ে। আই হ্যালো গাইস, অন্যদিন আমাকে মেকআপ আর্টিস্ট সাজিয়ে দেয়, আজকে আমাকে আমার বোন সাজিয়ে দিচ্ছে। আমার বোনকে আমি সাজিয়ে দিয়েছি। আমার লেন্সটা কেমন লাগছে, শাড়ি পরা হয়ে গেছে, এখন হেয়ারটা হচ্ছে জাস্ট। তো যেমনটা তোমরা দেখলে এখানে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আর আমি আর আমার বোন সবার লাস্টে দুজনের হেয়ার করে দিচ্ছি, কারণ হেয়ার করাটা অনেক বেশি ডিফিকাল্ট। খুব সিম্পলি করেছিলাম, তাও অনেকটা টাইম লেগে গেছে। সবাইকে সাজিয়ে না চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে গেছে, তো আরও লেট হয়ে গেছে। তো ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে 10:30টার সময়। আর এই যে আমাদের বিয়ের কোণে, কি সুন্দর মিষ্টি লাগছে, আর এই যে আমার মা। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করে প্রচুর ফটো ভিডিও তুলে আমরা চলে এসেছি বিয়ে বাড়ির মেইন অ্যাট্রাকশন ফুচকার কাছে। আর গিয়ে দেখি ফুচকা কেন কোনো স্টার্টারই নেই, কারণ আমরা অনেকটা লেট করে গেছিলাম। তো যাই হোক, আমরা যখন মেকআপ করছিলাম তখনই বলতে গেলে একটু পকোড়া খেয়েছিলাম, কারণ আমাদের সাজতে একটা টাইম লাগছিল। তো তারপরে আমরা চলে এসেছি একেবারে ডিনার করার জন্য, কারণ আমরা বিয়েটা পুরো দেখবো, সেই জন্য ডিনার করতে চলে এসেছি সবার আগে। আর এখানে আমরা একসঙ্গে সবাই খেতে বসে অ্যাজ ইউজুয়াল খাওয়ার থেকে বেশি গল্পই করছিলাম। তারপর হঠাৎ আমার ভাইকে দেখলাম, আসলে ও খুব মন দিয়ে খাচ্ছিল, তো ওর দিকে ভুল করে আমি ক্যামেরাটা তুলে ফেলি। তো ওর মুখের এক্সপ্রেশনটা আগে থেকে ওরকম ছিল, আমি কেন জানি না। তারপরে এখানে আমরা সমস্ত খাওয়া দাওয়া শেষ করলাম, আর প্রত্যেকটা খাবার খুব ভালো খেতে হয়েছিল। আর শীতকালের বিয়ে বাড়ি মানে আমার প্রিয় নলেন গুঁড়ো রসগোল্লা, যদিও আমি একটা নিয়ে হাত তুলে দিয়েছি। কেমন লাগছে ভাই তো এতগুলো মিষ্টি খেতে? কটা খেলি? আরো দুটো খাবে। আর এদিকে আমার ভাইয়ের অবস্থা দেখো, 4টে রসগোল্লা তার সাথে একটা কালাকাত খেয়েছে। আসলে এক জামাইবাবু আমাদের সঙ্গে খেতে বসেছিল, তো সেই প্রথমেই বলে দিয়েছে আমি যে কটা মিষ্টি খাবো সে কটাই তোমাকে খেতে হবে, তো সেই জন্য ভাইয়ের অবস্থাটা এরকম। এদিকে 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 ইয়ের থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আর এদিকে নাকি আমার নাটকই শেষ হয় না, মানে একটা মানুষ আইসক্রিম খেতে খেতে কতটা নাটক করতে পারে সেটা আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবে। বাট আমার ভাই কিন্তু মাঝে মধ্যে বেশ ভালো ভালো কাজ করে, ওকে খুব বকি মারি অনেক ঝামেলাই করি, কিন্তু মাঝে মধ্যে বেশ ভালো ভালো কাজ করে মন জিতে নেয়। যেমনই এখন এত ক্রিটিক্যাল সিচুয়েশনে আমার চুলগুলো কি সুন্দর করে সরিয়ে দিল, যাতে আমি ভালোভাবে আইসক্রিম খেতে খেতে নাটকটা চালাতে পারি। যাই হোক, তারপরে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি খাওয়া দাওয়া করে বিয়ে দেখবো বলে। শক্ত করে ধরো, বউয়ের বদলে শালিকাকে সঙ্গে নিয়ে চলো।
তোমার বন্ধুরা নেই, তোমাকে বাঁচাবে। এবার তোমার বন্ধুরা নেই, অনেক খেলেছে, এবার দেয়া ওকে। হ্যাঁ, বসে থাক স্মৃতি, আমি আছি। বিয়ে তো ঠিকঠাকই চলছিল, কিন্তু মাঝপথেই হঠাৎ করেই নতুন জামাইবাবুর একমাত্র শালিকার অদ্ভুত এক আবদারে আমাদের তো সবার হাসতে হাসতে পেট একদম ব্যথা হয়ে গেছে। হ্যালো, এই যে স্ক্যানার যাচ্ছে, পেমেন্ট হচ্ছে এদিকে। আমি ভিডিও মারো হ্যাঁ, এই যে ঠেলা মেরে বাহ, ডিসকাউন্ট এখন করা দরকার ছিল না, ঠেলা মেরে। তাহলে তখন ধাক্কা ধাক্কি কেন? গেছে, চলো স্টার্ট। আসলে এখানে ব্যাপারটা হয়েছে, বরপক্ষ যখন ঢুকছিল তখন সব শালিরা মিলে গেট ধরেছিল, তবে তখন তারা একটু ধাক্কাধাক্কি করে ভেতরে ঢুকে গেছিল। তাই জন্য একমাত্র শালি খুব প্ল্যানিং করে একটা কবিতার ছলে এটাই বোঝালো যে 10,001 টাকা না দিলে দিদির বদলে আমি যাব তোমার সঙ্গে। তো তারপরে সেই 10,000 টাকার বদলে 5,001 টাকাই সারা হলো পুরো ব্যাপারটা, মানে একটু ডিসকাউন্ট দিল শালি আর কি। তো যাই হোক, ব্যাপারটা কিন্তু বেশ মজার ছিল। তো যাই হোক, এদিকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে বিয়ে প্রায় শেষের পথে, আর এখন হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট বেঙ্গলি বিয়ের, সেটা হচ্ছে সিঁদুরদান। আমার কিন্তু সবথেকে বেশি ভালো লাগে বাঙালি বিয়ের রিচুয়ালসগুলো। মানে অন্যান্য ধর্মের অনেক ধরনের ভাবে বিয়ে হয়, বাট আমার সবথেকে বেশি ভালো লাগে বাঙালি বিয়ে দেখতে। চাই না কেন, তোমাদের কোনটা ভালো লাগে সেটা কিন্তু জানিও। তো ফাইনালি রাত 3টের সময় বাড়িতে চলে এসেছি বিয়ে বাড়ি থেকে। আর এত রাতে ক্যামেরা মুছে আমি তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই আমার মেকআপ রিমুভ করা শেয়ার করব না। শেয়ার করবো একটা অদ্ভুত জিনিস। একটা মেয়ে বিয়ে বাড়িতে সেজে গুজে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে এসে মেকআপ রিমুভ না করে নতুন করে সাজাগোজার প্ল্যানিং করতে পারে। কে সেই অদ্ভুত মহান মহিলা? সে কেউ না, সে হচ্ছে আমার পেছনে দাঁড়িয়ে থাকা কুটনি বোন। তো চলো, আজকের ব্লগটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো জানিয়ে সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।